রাখি পূর্ণিমায় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধন হলো এক বন্ধন উৎসব যা প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন ভাই বোনের মধ্যকার স্বর্গীয় সম্পর্ক উদযাপনের উৎসব। এই রাখি বন্ধনের পেছনে অনেক ইতিহাস আছে, তা আমরা প্রায় মানুষই তার সঙ্গে পরিচিত। প্রথমত, আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার অনেক অবদান আছে এই রাখি বন্ধনের পেছনে। এটা ছিল 1905 সালের 19শে জুলাই, এক উত্তাল সময়। ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করলেন। অবিভক্ত বাংলাকে শোষণ করা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল ক্রমশ। তাই শুধুমাত্র প্রশাসনিক কারণে ইংরেজ শাসকরা ঠিক করলেন ধর্মের ওপর ভিত্তি করে ভাগ করা হবে বাংলাকে। হিন্দু জনসংখ্যার আধিক্যযুক্ত অঞ্চল আলাদা করা হবে মুসলিম অধ্যুষিত বাংলা থেকে। বাংলার মুসলিমদের এমন মগজধোলাই ততক্ষণে হয়ে গেছে, তারা প্রায় খুশি মনেই মেনে নিয়েছে প্রস্তাব। তখনকার অবিভক্ত বাংলা মানে কিন্তু বাংলা, বিহার, আসাম, শ্রীহট্ট সবটা মিলে। ততদিনে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের আঁতুড় ঘর হয়ে উঠেছে বাংলা। ইংরেজদের উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ করে দিয়ে বিদ্রোহের গতি কমিয়ে আনা। অতএব সেই প্রস্তাবে তারা সফলও হয়। তখন শ্রাবণ মাস, 16ই আগস্ট। কাকতালীয়ভাবে সেটা ছিল রাখি পূর্ণিমা। হিন্দু ঘরের মেয়েরা তাদের ভাইয়ের হাতে পরাবে রাখি। অন্যরকম রাখি বন্ধনের কথা মাথায় এলো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায়। ভাই বোনের নয়, রাখি বন্ধন হয়ে উঠল হিন্দু মুসলিমের সম্প্রীতি উৎসব। এ ধর্মের মানুষ ভালোবেসে জড়িয়ে ধরে হাতে রাখি পরিয়ে দিচ্ছে যার হাতে, তার ধর্ম আলাদা। ওই দিন ধর্ম নির্বিশেষে বঙ্গভঙ্গের বিরোধিতায় মানুষ সামিল হয়। ঠিক করে ওই দিন বাংলার মানুষ পরস্পরের হাতে বেঁধে দেবেন হলুদ সুতো এবং সেই দিনকে পালন করা হবে মিলন দিবস হিসেবে। কবিগুরু এই দিনটিকে রাখি বন্ধন উৎসব পালন করার ডাক দেন। বাংলায় হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বকে ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ নেন রবীন্দ্রনাথ ঠাকুর। হাতে হাত রেখে সাম্রাজ্য শক্তির দিকে ছুড়ে দেওয়া হলো প্রতিটি প্রতিবাদ। একটা মানুষের তাকে ধর্ম নির্বিশেষে সারা বাংলা এক হয়েছিল সেদিন। প্রতিবাদের ভাষা, চরিত্র বদলেছে ক্রমশ। প্রত্যেকটা বছর আশ্বিন মাসে এই রাখি বন্ধন উৎসব পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে। তবে এই রাখির সঙ্গে শ্রাবণ মাসের পূর্ণিমার রাখির কোনো সম্পর্ক নেই। এই রাখির মূল উদ্দেশ্যই ছিল মানবিকতা, সম্প্রীতি ও একতা। দ্বিতীয়ত, বাসুদেবের যখন হাত কাটল, দ্রৌপদী এলো ছুটে। আঁচল থেকে কাপড় ছিঁড়ে জড়ালো ভাইয়ের হাতে। রক্ত বন্ধ হলে পরে হাসি ফুটল গোবিন্দের মুখে। দাদা বলে ডেকে তাকে, সেও হাসল সাথে। যখন সভায় আবল পাণ্ডব শকুনির চালাত পাশার চালে
পড়ল ফাঁদে দ্রৌপদী, কৌরবদের হাতে পড়ল তারই সাঁচলে। পাণ্ডবগণ হাত গুটিয়ে মুখ ঝুঁকিয়ে দাঁড়িয়ে থাকল, সভা ভর্তি গুণীরা সব প্রতিবাদ করা সবাই ভুলল। হাত জোর করে করুণ স্বরে ডাকল দ্রৌপদী, হে গোবিন্দ! বস্ত্র তার ফুরালো না, বাসুদেব তার লজ্জা আঁচল। ভ্রাতা ভগিনীর সম্পর্ক সব থেকে পবিত্র, তাই কবি রবিও শুরু করলেন বামির জোরের সম্পর্ক। আরও একবার সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।